নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে শীতের নতুন আলু আর পেঁয়াজ কলি দিয়ে শোল মাছের রসা। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এই সুস্বাদু মাছের রসা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। গরম ভাত দিয়ে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। রান্না শুরু করব। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। মাছ ভাজার আগে কড়াইটাকে ভালো করে গরম করতে হবে। এবারে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচ লোতে করে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা শোল মাছ। মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মাছের এক এক সাইড ভেজে নেব। মাছের একটা সাইড লালচে করে ভাজা হয়ে গেছে, অপর সাইড উল্টে দিচ্ছি। হাই ফ্লেমে কখনোই মাছ ভাজবে না, এতে করে মাছ বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। 7-8 মিনিট টাইম নিয়ে মাছের দু সাইডই লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে মাছগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। মাছ ভাজার ওই তেলের মধ্যে এবারে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এখানে আমি বড় সাইজের দুটো আলু ব্যবহার করেছি। একই সাথে হাফ টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়োকে ভালো করে আলুর সাথে মিশিয়ে গ্যাসের আঁচটা লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আলু ভাজা হতে হতে একটা মশলা তৈরি করব। মিক্সিং জারে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচনো, হাফ ইঞ্চেস আদা, 5-6 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো কুচনো। সামান্য জল দিচ্ছি। এবারে এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। দেখো খুব সুন্দর করে মশলা বাটা হয়ে গেছে। অপর দিকে আলুও কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। আবার একবার আলুগুলোকে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কলি। শীতে এভাবে আলু পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল করে দেখবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আলুর সাথে পেঁয়াজ কলিগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে গ্যাসের আঁচটা লোতে রেখে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। যে কোনো সবজি ভাজার সময় লো আঁচে ঢেকে সেদ্ধ করলে তাড়াতাড়ি যেমন সেদ্ধ হয়, তেমনি সবজির পুষ্টিগুণও বজায় থাকে। আলু আর পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা বাটিতে নামিয়ে রেখে দিয়েছি। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ টিস্পুন গোটা জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে জিরেগুলোকে ভেজে নেব। জিরের কালার চেঞ্জ হয়ে গেছে, এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো আর দেব 1 টিস্পুন চিনি। এবারে বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকেও ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মোটামুটি 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পরেই দেখো মশলার জল শুকিয়ে তেল ছেড়ে গেছে। এই সময় এর মধ্যে দিচ্ছি 2 কাপ গরম জল। তোমরা কতটা পরিমাণ ঝোল রাখবে সে বুঝেই জল ব্যবহার করবে। মশলার সাথে ঝোলটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। ঝোল ফুটে উঠেছে, এবারে আগে থেকে ভেজে রাখা মাছ, আলু আর পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঝোলের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। চাইলে ধনেপাতা কুচোনোও কিন্তু দেওয়া যেতে পারে, তবে আমার কাছে শোল মাছের রসার মধ্যে গরম মশলার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। গ্যাসের আঁচ এবারে লোতে করে দেব আর এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি।
10 মিনিট পরে ঢাকাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আলু আর পেঁয়াজকলি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, মাছের ভেতরে সমস্ত মশলার ফ্লেভার ঢুকে গেছে। নতুন আলু পেঁয়াজকলি দিয়ে শোল মাছের রসা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এইভাবে বড় শোল মাছ দিয়ে রান্নাটা একবার করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।